হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আমি হলাম শ্রাবণী, আর আমার এই শ্রাবণী ক্রিয়েশন চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আর তোমাদেরকে ভিডিওর প্রথমেই বলে দিচ্ছি যে এই ভিডিও ক্লিপগুলো কিন্তু আমার বেশ কিছুদিন আগে, যখন মাঝখানে রোদ উঠেছিল তখনকার। তা সেদিনকেই আমি ভিডিওগুলো শ্যুট করে রেখেছিলাম, কিন্তু কোনো কারণবশত আর আপলোড করতে পারিনি, এডিট করার সময় হচ্ছিল না দেখে, তার জন্য। তো দেখো, সেদিনকের ওয়েদারটা কিন্তু বেশ ভালো ছিল, সকালবেলায় উঠে দেখছিলাম যে রোদ ঝলমলে আকাশ হয়ে উঠেছিল, তার জন্য কিন্তু খুব ভালোও লাগছিলো সেদিনকে। তাই জন্য আমি সকালবেলা ব্রাশ করে নিয়েছিলাম আগেই, আর ব্রাশ করার পরেই কিন্তু আমি এইখানে যে সমস্ত কাপড় জামাগুলো ছিল, সেই কাপড় জামাগুলো আমি যখন মাঝখানে বৃষ্টি হয়েছিল তখন আমি কিন্তু কেচে রেখেছিলাম কাপড় জামাগুলোকে। শুকিয়েও গেছিলো কাপড় জামাগুলো, কিন্তু যেহেতু রোদ দেওয়া হয়নি কাপড় জামাগুলোকে, আর আমি এইগুলো যেহেতু আলমারিতে তুলে রাখবো, তাই জন্য কিন্তু আমি কাপড় জামাগুলোকে এখন নিয়ে যাচ্ছিলাম ছাদে, একবার একটুখানি রোদের মধ্যে কিছুক্ষণ মেলে রেখে দেবো। আর যেহেতু আমি ওই শোকেসটায় রেখেছিলাম, ওই শোকেসটা হচ্ছে আমার সবসময় যে আমি ইউজ করি ওরকম টাইপের জামা কাপড় বা কুর্তি, সেগুলোই আমি রাখি ওর মধ্যে। তাই ওর জন্যই আমি ভাঁজ করে ওগুলো সমস্তটা ওই শোকেসের মধ্যে রেখে দিয়েছিলাম, আর আলমারির মধ্যে কিন্তু আমি রাখিনি। ভেবেছিলাম একবার রোদ দিয়ে তারপরেই আমি আলমারিতে রাখবো। তো দেখো, আমার এখন কাপড়গুলো মেলা হয়ে গেছে। কি হয়েছে হাতে? লাল। এ মা, এখনো লাল ওঠেনি? চলো এখানে সাইড করে দাও, এই যে গিয়া সাইড করে যাও, ব্যথা পাইছো না কালকে? আর তারপরে দেখো, এখন আমি ছাদের থেকে নিচে নেমে এসে দেখি যে আমার মেয়ে কিন্তু ঘুম থেকে উঠে গেছে। তাই ওকে আমার শাশুড়ি মা কোলে নিয়ে বাইরেটা দাঁড়িয়েছিল, যেহেতু আমার শাশুড়িমা দেখতেই পাচ্ছ হাতে বাজারের ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে, কারণ আমার শাশুড়িমা তখন বাজারে যাচ্ছিলো, আর তখনই ও ঘুম থেকে উঠে গিয়েছিল। তাই আমার শাশুড়িমা কিন্তু ওকে কোলে নিয়ে দাঁড়িয়েছিল। আর এদিকে দেখো, আমাদের দুধওয়ালা কাকু এখন দুধ দিয়ে গেল, তো ওটাকে আমি এখন রেখে দিচ্ছিলাম। আর এখন কিন্তু আমার মেয়ে ঘরে ঢুকবে না বলে দেখো, আমার শাশুড়িমার সাথে ও বাইরেই দাঁড়িয়েছিল, ঘরে আসবে না বলে। তারপর ওকে জোর করে নিয়েছিলাম। আর এদিকে দেখো, আমার শাশুড়িমা কিন্তু এখন বাজারে চলে যাচ্ছে। চলো মাম্মাম বাজারে চলে গেছে, এবার আমরা ব্রাশ করবো না, বলো? ব্রাশ করব না। কেন? ব্রাশ করতে হয় না? ব্রাশ করতে হয় না। কেন ব্রাশ করবে না কেন তুমি? ব্রাশ সকালবেলা ঘুম। তো দেখো, এখন আর মাম্মাম চলে গেছে বাজারে, আর ও এখন বাইরের মধ্যে থাকবে, এখন ঘরে ঢুকবে না কিছুতেই, বায়না করছিল। তাই জন্য এখন ওই দুধওয়ালা ওই কাকুটা এসেছিল, দুধ দিয়ে গেল। তাই এখন ওনার ভয় দেখিয়ে আমি নিয়ে এসেছি ওকে ঘরের মধ্যে। আর এখন ওকে আমি চলো ফ্রেশ আগে করিয়ে নিই, তারপর খাওয়াবো। আবার ওদিকে রান্নার দিকেও জোগাড় করতে লাগবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর তারপর দেখো, এখন আমার মেয়েকে কিন্তু ফ্রেশ করানো হয়ে গিয়েছিলো, আর মেয়েকে ফ্রেশ করে আমি এখন চলে এসেছিলাম বিছনা গোছাতে। আর তারপরে কিন্তু আমি বিছনা গুছিয়ে এখন মেয়েকে খাইয়ে নেব। তো দেখো, এখানে কিন্তু আমার সকালবেলায় ডালিয়া করা হয়ে গেছিলো, তাই এখন চলো মেয়েকে আগে আমি খাইয়ে নিই। আর তারপর দেখো, এখন আমার মেয়েকে খাওয়ানোর পর সোজা চলে এসেছিলাম রান্নাঘরে, আর শাশুড়ি মা ওদিকে বাজার থেকে চলে এসেছে। আর আজ যেহেতু শাশুড়ি মা একটুখানি মাছ নিয়ে এসেছিলো, তাই জন্য এখন মাছের মশলাটা আমি আগে করে নিচ্ছিলাম। ওদিকে শাশুড়ি মা এখন গেছিলো মাছ ধুতে, তাই এই ফাঁকে আমি মাছের মশলাটা আগে করে নিচ্ছিলাম। আর ওদিকে কিন্তু আমার সমস্ত সবজি প্রায় কাটা ধোয়া কমপ্লিট হয়ে গেছে। তো চলো এখন আমি মিক্সিটা আগে করে নিই। আর তারপর দেখো, এখন আমার কিন্তু মিক্সিটা করা হয়ে গেছে, তার জন্য আমি এখন আগে মশলাটা একটুখানি দেখে নিচ্ছিলাম ভালো করে ব্লেন্ড হয়েছে কি না। আর এদিকে দেখো, এখানে কিন্তু আমার পেঁয়াজ ধনেপাতা কেটে রেখেছিলাম, এদিকে লোটে মাছের জন্য একটু বেগুন কেটে রেখে দিয়েছিলাম, আর ওদিকে মেয়ের সবজিটাও কাটা হয়ে গেছে মাছের জন্য। আর এদিকে দেখো, লোটে মাছটা মা ধুয়ে কিন্তু নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছে। আর এদিকে মেয়ের হবে হচ্ছে তেলাপিয়া মাছ, ওটাকেও মা কিন্তু কেটে ধুয়ে রেখে দিয়েছে। আর ওদিকে দেখো, যেহেতু ডাল হবে তার জন্য ডালটাও মা সিদ্ধ হয়ে গিয়েছিলো। আর তারপর কিন্তু আমার শাশুড়িমা ওদিকে এক এক করে রান্না বসিয়ে দিচ্ছিলো। আর এদিকে আমি এক ফাঁকে এসে এই সমস্ত জামা কাপড়গুলোকে নিয়ে নিচ্ছিলাম, কারণ যেহেতু মনে হচ্ছিলো একটু পরে হয়তো বৃষ্টি নামতে পারে, তার জন্য কিন্তু আমি সমস্ত জামা কাপড়গুলো এখানে তুলে নিচ্ছিলাম, শুকনো জামা কাপড়গুলো। আর তারপর দেখো, সমস্ত কাপড় জামাগুলোকে তুলে আমি এখন কিন্তু চলে এসেছিলাম এই আরও কয়েকটা কাপড় জামা হয়েছিল বেশ আমার মেয়ের। আর আমার ওদিকে যে শাশুড়ি মা সকালবেলা বাজারে গেছিলো পরে, যে শাড়িগুলো পরে, ওগুলোকে দেখো আমি ধুয়ে রেখে দিয়েছি। আর ওদিকে মেয়ের কিছু জামা ছিল আর আমার বরের কিছু জামা ছিল, তো ওগুলোকে আমি এখন কেচে নিচ্ছিলাম আগে। আর এদিকে আমাকে এক দিদিভাই কমেন্ট করেছিল লাইফস্টাইল উইথ রূপালী পেজ থেকে,
দিদিভাই কমেন্ট করেছিল, আবারও চলে এলাম তোমার কাজকর্ম দেখার জন্য, খুব ভালো লাগলো, ছোট্ট শোনার জন্য অনেক অনেক ভালোবাসা, আর আমার পরিবার থেকে এসে ঘুরে যেও। হ্যাঁ দিদিভাই, আমি তোমার ভিডিওগুলোও দেখেছি, আমারও খুব ভালো লেগেছে। আর তোমরা যে এতটা দূর থেকে এতটা মানে আমাকে কখনো কাছ থেকে না দেখেও যে এত সুন্দর সুন্দর কমেন্ট করো, সেই কমেন্টগুলো দেখলেই কিন্তু আমার খুব ভালো লাগলে, আর নিজেকে কিন্তু অনেক মোটিভেট করতে পারি আমি। তা এটুখানি বলার যে তোমরা কিন্তু আমাকে মানে দূর থেকে দেখার পর যে এতটা ভালোবাসা দিচ্ছ, এবং আমার সাথে আমার মেয়েকেও যে এতটা ভালোবাসা দিচ্ছ, তা দেখে কিন্তু আমার খুবই ভালো লাগে যখন তোমাদের কমেন্টগুলো আমি পড়ি। আর দিদিভাই তোমাকেও কিন্তু আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইল। আর তারপর দেখো আমি কিন্তু এখন স্নান করে চলে এসেছি, আর এদিকে আজ আমাদের রান্না হয়েছিল হচ্ছে ডাল, আর ওদিকে হয়েছিল লোটে মাছ, আর এদিকে মেয়ের কিন্তু মাছের ঝোল হয়েছিল তেলাপিয়া মাছ দিয়ে। আর তারপরে দেখো এখন কিন্তু হয়ে গেছে, ঘড়িতে বাজে প্রায় সন্ধ্যে 7টার মতন, আর এখন কিন্তু আমাদের সন্ধ্যাবেলা চা টা খাওয়া সমস্ত কিছু হয়ে গেছে। আর এদিকে আমি এখন যে সকালে যে জামা কাপড়গুলো ছিল ওগুলোকেই এখন ভাঁজ করে নিচ্ছিলাম, আর চুড়িদার যেগুলো ছিল আমার সকালবেলা যেগুলো আমি রোদে দিয়েছিলাম ওগুলোকেও এখন ভাঁজ করে নিচ্ছিলাম। কারণ কেন জানো তো, যেদিনকে জামা কাপড় যদি সেদিনকে ভাঁজ করে না রাখি না, তারপরে যখন অনেকগুলো জামা কাপড় একসাথে জমা হয়ে যায় না, তখন আর ভাঁজ করার একটুও ইচ্ছা থাকে না। তাই জন্য আমি যতটা পারি চেষ্টা করি মানে যেদিনকার জামা কাপড় সেদিনকেই আমি ভাঁজ করে করে রেখে দেওয়ার। আর চুড়িদারগুলোও নতো না মানে যদি রেখে দিই আমি, তাহলে কিন্তু মানে ভাঁজ হয়ে কিন্তু চুড়িদারগুলোও কিন্তু একটা দাগ পড়ে যাবে বাজে রকম। তার জন্য কিন্তু ওই চুড়িদারগুলোকেও আমি এখন ভাঁজ করে একবারে আলমারিতে ঢুকিয়ে রেখে দেবো। আর তারপর দেখো আমি কাজ করতে করতে আমার মেয়ে কিন্তু এখানে এসেছিলো আমার সাথে খেলবে বলে, ও মানে দৌড়াদৌড়ি করবে আর ওকে ধরতে লাগবে। তা ওকে আমি এর জন্য এখন একটু পাঠিয়ে দিয়েছিলাম ওর মাম্মামের কাছে, যে আমি এখানে সমস্ত কাজকর্মগুলো করে একবার ওর সাথে একটুখানি খেলা করব। তাই এদিকে দেখো আমি ওকে কিন্তু এখন ওই ঘরে পাঠিয়ে দিয়েছি। আর তারপরে এখানে আমি আমার জামা কাপড়গুলোকে এখন আলমারিতে রেখে দিচ্ছিলাম, মানে এখন যদি আবার ওর সাথে খেলতে বসতাম না, তাহলে পরে কিন্তু আমার এই কাজটা আবার সেই পেন্ডিং থেকে যেত, আর হতো না কাজটা। তাই জন্য ভাবলাম যে একবার আমি হাতের কাজটা কমপ্লিট করে তারপর ওর সাথে আমি একটুখানি কিছুক্ষণ টাইম স্পেন্ড করে তারপর ওদিকে বাকি যা কাজ আছে সমস্তগুলো করব। তা তার জন্য আমি এখন ওকে ওই মাম্মামের ঘরে পাঠিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমি কিন্তু এখন সমস্ত জামা কাপড়গুলোকে তাকে তাকে রেখে দিচ্ছিলাম একবারে ভাঁজ করে করে। আর দেখো আমি কিন্তু আমার আলমারির একদম ওপরের তাকগুলোতে কিন্তু আমার শাড়িগুলোকে রেখেছি, আর এইদিকে মাঝের তাকটায় কিন্তু আমি আমার হাজব্যান্ডের কাপড় জামাগুলোকে রেখেছি, আর একদম নিচের দিকটায় কিন্তু আমার চুড়িদার কুর্তিগুলোকে রেখেছি। আর তোমরা যদি কেউ আমার শাড়ির কালেকশান দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, তাহলে আমি তোমাদেরকে আমার শাড়ির কালেকশান তোমাদের সাথে শেয়ার করব। তো ঠিক আছে, দেখো এখন কিন্তু আমার সমস্ত কাপড় জামাই এখানে গোছানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এখন দেখো আমি এখানে গোছানোর পরে সবে আলমারির দরজাটা আমি মানে লাগাতে যাচ্ছিলাম, তখনই কিন্তু আমি দেখলাম যে আমি যে ন্যাপথালিনগুলোকে দিয়ে রেখেছিলাম আলমারিতে সেগুলো প্রায় জল হয়ে গেছিলো। আর এর আগে কিন্তু আমি যখন ন্যাপথালিনগুলোকে দিতাম না, তখন কিন্তু আমি আলমারিতে প্রায় এক একটা করে ন্যাপথালিন এক একটা তাকে দিয়ে রাখতাম। এবারে কিন্তু আমি সেরকম না করে প্লাস্টিকে রেখেছিলাম। সেবারেও কিন্তু আমার এরকম মানে কাপড়ের যে তাকে কাগজগুলো পাতি সেগুলোতে দাগ হয়ে গেছিলো, তার জন্য এখন সেটাই আমি হাজব্যান্ডকে দেখাচ্ছিলাম, আর দেখে আমি ওগুলোকে ফেলিয়ে দিয়ে আসলাম। তো ঠিক আছে, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর বেশি করছি না ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও।